সো আমি তোমাদেরকে বলছিলাম না যে তোমাদের মতো ভাবছিলাম যে রেড তো অ্যাটলিস্ট পরবো না, রেড রাইট দেখতে দেখতে আমি বোর হয়ে গেছি। এই চিন্তাটা আমারও ছিল। কিন্তু আমি আমার রিসেপশন লুক নিয়ে খুব ডিটারমাইন ছিলাম যে নতুন বউয়ের সিঁদুরের সাথে রেড কালারটা খুব ভালো মানায়। তো ফার্স্ট টাইম ভেবেছিলাম যে আমি আমার ঘরোয়া বউ ভাতে একটা রেড শাড়ি পরবো। তারপর ভেবেছিলাম যে ঠিক আছে, ঘরোয়া বউ ভাতে তো ডে টাইম অনেক কিছু পরা যাবে, কিন্তু রাতে জাঁকজমক একটা কালার, জাঁকজমক একটা রেড শাড়ি পরবো আমি রিসেপশনে। অনুষ্কা শর্মাকে দেখার পরই ব্যাপারটা আরো মাথায় আসে যে অন্তত রিসেপশনে আমি একটা রেড পরবো। কিন্তু যেহেতু আমি বিয়ে শপিং আগে করে নিয়েছি আর আমার বিয়ে জানুয়ারি থেকে এগিয়ে গিয়ে নভেম্বরে হয়েছিল, তো আমি রিসেপশন এর জন্য শপিং করতে যাওয়ার সুযোগ পাইনি। যেমন বিয়ের শাড়িটা আমি অনেক এক্সপ্লোর করে এখানে সেখানে দেখে শুনে ভালো করে নেওয়ার সময় পেয়েছি, কিন্তু রিসেপশনের জন্য সময় পাইনি। আমি আমার পুজোর লক্ষ্মী পুজোর টাইমে জানতে পারি যে আমার নেক্সট মান্থে বিয়ে। তো এক মাসের মধ্যে মাইন্ডে কিছু আসছিল না। আর মায়ের খুব শখ ছিল যে একটা জংলা জাল বেনারসি আমি পরি, কিন্তু আমি তো এই বেনারসিটা নিয়েছি, এটাও মায়ের অপছন্দ ছিল না কিন্তু পছন্দই ছিল। তো তারপরে আমার এক ফ্রেন্ড আমাকে সাজেস্ট করলো যে একজন অনলাইন সেলার আছে যে বেনারস থেকে শাড়িটারি ডেলিভারি দেয়, তো সেখান থেকেই শাড়ি কেনা। কারণ আমার তো শ্বশুরবাড়ি মুর্শিদাবাদে, আমার বাড়ি কুচবিহারে, তো এতটা জার্নি করেও শপিং করা পসিবল হয়ে উঠছিল না। তো আমি সেই অনলাইন সেলারের কাছে একটা শাড়ি নিই। তো তখন আমি ভাবি যে অন্য কালার নেব, তো ওই জাল বেনারসিতে যে বেনারসির সাজেশনটা আমাকে দিয়েছিল, হয়তো সেখানে না ওই মানে জাল বেনারসিতে রেডটাই ভালো লাগছিল। তো আর তাছাড়া আমি রেড ভেবেছিলাম পরবো। তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে, রিসেপশনে রেড পরে নেব। যদিও শেডটা অনেকটা আলাদা, কাজই আলাদা, বেনারসির মেটেরিয়াল আলাদা, সবকিছুই আলাদা। তার মাঝে আমি তারপরে বাকি কালারগুলো এক্সপেরিমেন্ট করি আর কি। মানে আমি আমার আইবুড়ো ভাতে যেমন গ্রিন পরেছিলাম, আমার ঘরোয়া বউ ভাতে ব্লু পরেছিলাম, তারপর হচ্ছে গায়ে হলুদে তো হলুদ পরবো অবভিয়াসলি। সেটা আমি খুব সাবেকি লাল হলুদেই রেখেছিলাম, তাঁতের, যেটা সবাই আমার দিদি মারা যা পরে বিয়ে করেছে আমিও তাই চেয়েছিলাম যে আমার গায়ে হলুদে খুব ছাপোষা লাল পেরে তাঁতের শাড়ি হবে একটা হলুদ রঙের। তো যাই হোক, সেই কথা গেল অন্য জায়গায়। মেইনলি তো বিয়ে আর রিসেপশনের লুকটাই আসল। তো সেখানে আমি যে শাড়িটা পরেছিলাম তোমাদেরকে দেখাচ্ছি। আমি ভেবেছিলাম যে আর একটু ভাববো, আর একটু অন্য কোনো কালার পরবো, কিন্তু আমার কোনো কিছুই মাথায় আসছিল না লাস্ট টাইমে। আর আমার কাছে হাতের কাছে আমি কুচবিহারে এত ভালো শোরুমও আশেপাশে নেই যে আমি গিয়ে গিয়ে দেখতে পাবো। তো সেই কারণে আমি লাস্ট টাইম এই খাড্ডি বেনারসিটা কিনেছিলাম। তো খাড্ডি বেনারসি হচ্ছে অনেকটা লাইট ওয়েট, তুমি যে কোনো ভাবে ফ্লোই ওয়েতে পরা যায়। আর যেহেতু জংলা কাজের মানে নর্মাল বেনারসি অনেকটা বেশি হেভি হচ্ছিল, কিন্তু এই জংলা কাজের এই খাড্ডি বেনারসি কিন্তু খুব লাইট ওয়েট ছিল। তো তোমাদেরকে বেনারসিটা দেখাচ্ছি। এটাও আমার খুব মোস্ট ফেভারিট একটা শাড়ি, একদম ইউনিক, অন্য রকম। তো তোমাদেরকে দেখাচ্ছি। সো এইটা হলো আমার রিসেপশনের জাল বেনারসি। এটা অনেকটা পাতলা আর অনেক লাইট ওয়েট। জাল কাজ হলে মানে বেসিক্যালি জাল কাজ কোনো কিছুতে হলে সেটা খুব হেভি হয়ে যায় জরির জন্য, কিন্তু খাড্ডি বেনারসিতে এটাই সুবিধা যে অনেক লাইট ওয়েট হয়। আর মায়ের এই জাল কাজটা রেডেই ইচ্ছা ছিল, মায়ের বিয়ের বেনারসি কিন্তু এরকম জাল কাজেই, কিন্তু সেটা পিঙ্ক কালারের, ওটা হচ্ছে কাতান আর কি, স্বর্ণ কাতান বলছে। তো তখন মায়ের ওই সময়টা ওটা চলছিল, তো মায়ের খুব ইচ্ছা ছিল যে এরকমই জাল কাজের একটা রেড বেনারসি আমি বিয়েতে পরি। বিয়েতে পরিনি, কিন্তু রিসেপশনে মায়ের ইচ্ছাটা পূরণ করেই দিয়েছি। তো এই হচ্ছে সেই শাড়িটা। আর এটা আমি এখানে আবার টমেটো রেড লাগছে এটাও দেখতে, কিন্তু এটা অ্যাকচুয়ালি অনেকটা ডার্ক, মানে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারছো। এটা আমার বিয়ের শাড়ি, এটা আমার রিসেপশনের শাড়ি। তো তবে আমারও ভালোই লেগেছিল এটা পরে, একদম লাল টুকটুকে বউ সেজেছিলাম। সো এই হলো আমার রিসেপশনের শাড়ি। খুব লাইট ওয়েট, বুঝতেই পারছো, খুব হালকা। আর এটার সাথে আমি ব্লাউজ পরেছিলাম। এইটা সেম টেইলরের কাছে বানিয়ে নিয়েছিলাম, এটা আমার শাড়ির সাথে এই ব্লাউজ পিসটা এসেছিল। আমি প্রথমে ভেবেছিলাম শাড়িটা এত হেভি এত জাল কাজ, তো আমি এইরকম কিছু প্লেন কালারের উপর ব্লাউজ বানাই, কিন্তু আমার কাছে সময় ছিল না। তো আমি পরে ভেবেছিলাম যে ভালো না লাগলে তখন দেখা যাবে। তো তখন আমি এই ব্লাউজটা বানিয়ে এনে যখন পরেছিলাম, তো আমার খুব খুব খুবই ভালো লেগেছিল। তো তখন আমি এই ব্লাউজটা আমি বানিয়েছিলাম সেম টেইলরের কাছে।
তো এটাও এরকম প্রিন্সেস কাট, প্যাডেড, আর হচ্ছে সামনেটা একদম ডিপ যেটা ছড়ানো ভি কাট করিয়েছি। বললাম না যে বিয়ের ব্লাউজে সবসময় গলাটা অনেক বড় করাতে হয়, তাহলে জুয়েলারি গুলো ভালো ফোটে। আর হচ্ছে পিছনটা এরকম, ব্যাক সাইডটা এরকম ক্লোজ করেছিলাম, একটু এক্সপেরিমেন্ট করেছিলাম। তো এই হচ্ছে, তবে এক্সপেরিমেন্টের ফলটা তোমরা নিজেই রেজাল্টটা দেখতে পাবে, আমি পাশেই ছবিগুলো অ্যাটাচ করে দেবো। এই হলো ব্লাউজ, আর লুকটা একদমই ডিফারেন্ট রেখেছিলাম, ছাপোষা বউদের থেকে একদমই আলাদা। তো লুকটা আমি এখানে অ্যাটাচ করে দেবো। তার সাথে আমি একটা ক্লাচ নিয়েছিলাম, তার সাথে হচ্ছে অন্য একটা জুতো পরেছিলাম। তো সেগুলো আমার কাছে এই মুহূর্তে নেই, তবে আমি ছবিগুলো দিয়ে দিচ্ছি এখানে, তোমরা দেখে নিও আর বলো কেমন লাগছে। সো বিয়ের এই সাজ পোশাক সাজগোজ, মানে ওই লুকগুলো আরো ভালো করে ক্রিয়েট করা আমার পক্ষে আরো বেশি সুবিধা হয়েছিল, কারণ বিয়ে বা রিসেপশনের মেকআপটা আমি নিজেই করেছিলাম। তো আমি নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে লুকগুলো আমি ক্রিয়েট করেছিলাম। বিয়ের জুয়েলারি ডিজাইন গুলো আমার নিজে দেওয়া আর কি। হ্যাঁ, অবভিয়াসলি কোথার থেকে দেখে দেখে দিয়েছি, এরকম কোনো না যে টাকা নিয়ে গেছি কোনো শোরুম থেকে ডাইরেক্ট কিনে নিয়ে চলে এসেছি, আমি প্রত্যেকটাই বানিয়ে নিয়েছিলাম। তো এই হচ্ছে নিজের মনের মতো করে সাজার মধ্যে একটা আলাদা স্যাটিসফ্যাকশন আছে। আর লাস্ট গেম তো হচ্ছে মেকআপ। তোমরা দেখে জানিও, আমি বিয়ের দিন নিজে নিজেই মেকআপ করেছিলাম, রিসেপশনের দিনও আমি নিজে নিজেই মেকআপ করেছিলাম, তবে হেয়ার স্টাইলিস্ট ছিল আমার। তো এই হলো পুরো ডিটেলস আমার বিয়ে আর রিসেপশনের লুকের। তোমরা দেখে জানিও যে আমার মেকআপটা কেমন হয়েছে বিয়ের দিনের, বিয়ের দিনের লুকটা কেমন হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ রিসেপশনের লুকটা কেমন হয়েছে। আর হ্যাঁ, বলে রাখি, এইরকম যখন কোনো ফ্লোয়ি শাড়ি, মানে এটা খাড্ডি জর্জেট বেনারসি, তো এরকম কখনো কোনো ফ্লোয়ি শাড়ি যদি তোমরা পরতে চাও, তার সাথে কিন্তু শেপ ওয়্যার, মানে যেটা হচ্ছে বডি শেপার যেই সায়া পাওয়া যায় না, ফিশ কাট, সেরকম পরবে। তো আমি এটার সাথে ওরকম একটা সায়া পরেছিলাম। সায়াটা আমার কাছে এই মুহূর্তে নেই, আমি সায়াটা ছবি এখানে দিয়ে দেবো, তোমরা বুঝতে পারবে যে কেমন সায়ার সাথে পরলে এই শাড়িগুলোর খুব ভালো ফ্লো আসে। মানে শাড়িটা যেহেতু নিজেই অনেকটা পাতলা, কেমন ধরনের সায়া পরলে এটার ফ্লোটা ভালো আসে, তো সেটা আমি এখানে অ্যাটাচ করে দেবো। তো এই হলো আমার বিয়ের গোটা ডিটেল। জানিও কেমন লাগলো ভিডিওটা, আর তোমরা যদি চাও অবশ্যই কমেন্টে জানিও যে গায়ে হলুদ আইবুড়ো ভাত আর ভাত কাপড়ের লুকগুলো, বাসি বিয়ে গায়ে হলুদ আইবুড়ো ভাত আর ভাত কাপড়ের লুকগুলো আমি শেয়ার করবো কিনা। তো তোমরা যদি চাও সেটা আমি শেয়ার করি, তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এনগেজমেন্ট লুকটা আমি তো শেয়ার করে দিয়েছি, আর অ্যানিভার্সারির লুকগুলো তোমরা কি এগুলো ডিটেলসে জানতে চাও কিনা, তো আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি অবশ্যই অবশ্যই ভিডিও করার চেষ্টা করব। আর তোমাদের কেমন লাগলো, আশা করি ভিডিওটা তোমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে। তোমাদের দিনটাও খুব ভালো কাটুক, খুব সুন্দর করে সেজে তোমরা বিয়ে করো। আর টিল দেন টাটা বাই বাই, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।